মহকুমা হাসপাতালে আজ সকালবেলায় আমার পরিদর্শন কর্মসূচি ছিল। আমি মাননীয় সুপারিনটেনডেন্ট সাহেবের সঙ্গে বসে প্রথমে একটা পর্যালোচনা করি যে আমাদের এখানে কোন কোন সাবজেক্টে কোন কোন স্ট্রিমের ডাক্তারের অভাব আছে, কোথায় কোথায় নার্সিং স্টাফের অভাব আছে, কোথায় কোথায় ইকুইপমেন্টের অভাব আছে। তো সেই লিস্ট আমরা তৈরি করে চেষ্টা করি যতটা সুরাহা করার। আমরা যদি এখন স্বাস্থ্য ভবন থেকে, কলকাতা শহর থেকে, রাজ্য থেকে রিক্রুটমেন্টের নতুন ড্রাইভ নিই, তাহলে যে কোনো পদ্ধতিতেও 2 বছরের আগে এখানে লোক নিয়োগ করতে পারবো না। চটজলদি সুরাহার জন্য আমি লোকালি যেসব ডাক্তারবাবুরা প্রাইভেট প্র্যাকটিসে আছেন তাদের 2-1 জনের সঙ্গে কথা বলেছি। তারা যদি সরকারি হাসপাতালে পরিষেবা দিতে পারেন তার জন্য তাদের সঙ্গে একবার ফোনে কথা বললাম। ভাগ্য ভালো একজন ডাক্তারবাবু নিজে চলেও এসেন। আমরা যে যে সাবজেক্টগুলো পরিষেবার ডাক্তারের অভাবের পরিষেবা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পেডিয়াট্রিক্স, সেটা রেডিও ডায়াগনোসিস, আর আরেকটি হচ্ছে সার্জারিতে আমাদের এখানে কর্মরত ছিলেন বন্ড এসআর হিসেবে, এসআর অন বন্ড সার্ভিস। ওনার বন্ড পিরিয়ড শেষ হয়ে গেছে, ওনার সঙ্গে আমি ফোনে কথা বলে ওনাকে পুনরায় এখানে নিয়োগ করছি নন বন্ড সিনিয়র রেসিডেন্ট হিসেবে, যাতে শল্য চিকিৎসক একজন বাদ। এখানে রেডিও ডায়াগনোসিস বা আলট্রাসোনোগ্রাফির ডাক্তার অভাব আছে, একজনই মাত্র আছে। আপনাদের প্রাইভেট বেসরকারি পরিষেবা যেটা চারপাশে দিচ্ছে সেখানে একজন ডাক্তারবাবু আসেন, তার স্নাতকোত্তর ডিগ্রিও আছে। তাকে আমি ডেকে নিয়ে এসে কথা বললাম, তিনি একটু সময় চেয়েছেন, সপ্তাহে 3 দিন পরিষেবা বা 4 দিন পরিষেবা উনি দিতে পারবেন। আরেকজন ডাক্তারবাবু আছেন এখানেই কর্মরত, ওনার বোন শুনলাম রেডিও ডায়াগনোসিস, উনি অ্যাপোলো হাসপাতাল কলকাতায় কাজ করেন। ওনাকে আমি আবেদন করেছি বোনের সঙ্গে কথা বলতে, যেহেতু কাটোয়ার মেয়ে, তা ঘরে ফিরে আসুক, আমরা এখানেই কর্মসংস্থান করে দেবো ওকে। তো 3 নম্বর রেডিও ডায়াগনোসিস বা আলট্রাসোনোগ্রাফির কনসালটেন্ট আমরা আশা করি পেয়ে যাব। যেখানে পরিষেবায় 1 ছিল সেটাকে 3 করা, যাতে এবেলা ওবেলা দুবেলাই আলট্রাসোনোগ্রাফি হয়। আলট্রাসোনোগ্রাফি মেশিনটাও পুরনো, সেটার সঙ্গে আরেকটি মেশিন সংযোজন করার ব্যবস্থা করেছি। ডিজিটাল এক্সরে চলে এসেছে, সেটা যাতে চালু হয় তার ব্যবস্থাপনা। প্যাথোলজিস্টের অভাব আছে এখানে, সেটাও আমরা দেখছি যাতে প্যাথোলজিস্ট আরেকজন আমরা সংযোজন করতে পারি। পেডিয়াট্রিক্সের ডাক্তারবাবু অভাব আছে, 2 জনের সঙ্গে ফোনে কথা বলেছি, বেসরকারি প্রতিষ্ঠানে আছেন, তারা ওই একই সূত্রে একইভাবে আমাদের সঙ্গে যুক্ত হবেন। তো আমরা ভোকাল ফর লোকাল পরিষেবা চটজলদি সুরাহা করতেও কাটোয়ার জনগণের প্রতি আমার আবেদন, যদি মনে হয় কোনো ভালো ডাক্তারবাবু বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, কাটোয়ারই ছেলে, তাকে আমরা কাটোয়ার মহকুমা হাসপাতালে একই সঙ্গে যুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি সাংবাদিকদের মাধ্যমে। এখানে নতুন G+3 বিল্ডিং আছে। দুঃখজনক ব্যাপার, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পয়সায় এই পুরো বিল্ডিংটি তৈরি। এই G+3 বিল্ডিংটা পুরো তৈরি করেছেন প্রধানমন্ত্রী। ভেতরে ভর্তি বেড, গদি, মেশিন, টেবিল, চেয়ার, লিফট, পাখা, সেন্ট্রালি এয়ার কন্ডিশন চালাতে দেননি একজন। দুঃখিত কাটোয়াবাসীর জন্য, কাটোয়ার নাগরিকদের জন্য। এত বড় বিল্ডিং পুরোদস্তুর রেডি থাকা সত্ত্বেও লাস্ট মোমেন্টে কিছু কিছু সুতো বলপূর্বক ছেড়ে দেওয়া হয়েছে, যেমন অক্সিজেনের লাইন, এবং সেটাকে অজুহাত দেখিয়ে কাটোয়ার নাগরিককে মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রাক্তন 2বার কম্পার্টমেন্টাল পাওয়া মুখ্যমন্ত্রী, যিনি 2বার নির্বাচনে হেরেছেন এবং এবারে 2টি সেটে হেরেছেন, প্রভাবশালী মুখ্যমন্ত্রী এবং তার প্রভাবশালী দুর্নীতিপরায়ণ ভাইপোর উদ্দেশ্যে বলি, বাংলার নাগরিককে বঞ্চিত করার বঞ্চনা থেকে এবার আপনারা সরে দাঁড়ান। শোকজ করার কথা এখনো আপনাদের এখানে বলার মতো কিছু পরিস্থিতি আসেনি। যেগুলো জায়গায় লোকের উত্তর চেয়েছি সে হচ্ছে এই যে বিল্ডিংটি পড়েছিল তার যে স্টোর বা ইনচার্জ আছে, সে ঠিক সময় কিন্তু তালার চাবি খুঁজে পাচ্ছে না। একে তো পরিষেবার অভাব, পরিষেবাই বন্ধ, ভেতরে কি আছে সেটাও দেখতে পাচ্ছি না। শেষ মুহূর্তে উনি চাবি যদিও খুঁজে পেয়েছেন, এটা একটা সামান্য ইস্যু, এটা বড় ইস্যু কিছু নয়। কোনো পরিষেবার জন্য কাউকে কোথাও কিছু তলব করা বা তদন্ত করা হয়নি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।